2015-তে ত্রিপুরাতে এসেছিলাম। তার পরবর্তী সময়ে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আমরা ছোট্ট একটা টিম ছিলাম। আমাদের মধ্যে কেউ এমএলএ ছিল না, কেউ এমপি ছিল না, কেউ কোনো পরিচিত মুখ ছিল না। রাজবাবু এরা আমার সঙ্গে একই টিমে ছিল। আমি এটা গর্বের সঙ্গে পুরো ভারতবর্ষের দুনিয়াতে বলি, ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে, কিন্তু ত্রিপুরা রাজ্য আর ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় ব্যতিক্রম ছিল। আর তার সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং বিপ্লব। আমার কোনো পরিচিতি ছিল না, আজ আমাকে মানুষ চেনে, দুনিয়া চেনে। সমস্ত ত্রিপুরার মানুষ, সে মানুষদের মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে, পলিটিক্যাল পার্সোনালিটি আছে, মা বোনেরা আছে, আম জনতা আছে, সবাই আছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাও আছে। একসময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম। আমার খেয়াল আছে ত্রিপুরাতে রাজবাবু, বাবু এদের সঙ্গে ঘুরতাম, তো বলতো ত্রিপুরাতে এইসব কোনো কিছু হবে না। কিন্তু ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে 2018-তে পরিবর্তন করেছে। আমি জানি না আমি কোন জন্য কোনো পূর্ণ কাম করেছি, কেন আমাকে ত্রিপুরার মানুষ এত ভালোবাসে। আমি একদিনও ত্রিপুরার মানুষ কোনোদিন ভুলি না। আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন ত্রিপুরা মানুষকে ভুলবো না। আর কমিউনিস্ট, কংগ্রেস, অন্যান্য পার্টি যারা আছে, আমি তাদের কাছে নিবেদন করব, রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে 2018-তে মানুষ ভোট দিয়েছিল, তার কারণে 2018-তে প্রতিষ্ঠা করেছে। কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিল, অঙ্কগণিত সেটা বলে নেতৃত্বরা দিয়েছিল, আমাকে উৎসাহ জাগিয়েছিল। সত্তাতে থাকার পর আমি সেগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারি। আজকে আমি তার জন্য বলছি, কারণ 2018-এর পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে। আমি আপনাদের কাছে এসেছি, আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব, আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো পদ্ম চিহ্ন ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন। আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম 4 বছর 2 মাস ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে, চেষ্টা করেছি ত্রিপুরা মানুষের কল্যাণ হোক, ত্রিপুরা মানুষ করছে না। তার কিছু কাজ বাকি আছে। এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছে, কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম, আছি, যতটা পারি আমি ত্রিপুরার জন্য করি, কিন্তু লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ পাই, ডাইরেক্ট বোঝার সুযোগ পাই। আমি নিষ্ঠার সহকারে সেই কাজগুলো করব। মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। উনি রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। ওনার পুরো টিমকে ধন্যবাদ, আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। কারণ কি 2016, 17, 15 এই যে সালগুলি ছিল 18 পর্যন্ত, আর তারপরও আমাকে বড় একটা সাপোর্ট, যেটা আমার স্ট্রেংথ ছিল, এটা ত্রিপুরা সাংবাদিক। আমি কারোর কাছে কোনো কিছু চাইও না, দিতেও পারিনি, আমার কাছে কিছু ছিলই না, শূন্য নিয়ে এসেছি। কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসঙ্গে সাথী হয়ে ঐতিহাসিক পরিবর্তন করেছে। আর আমি আশা করি এই 2024-এর নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি, এখনো যারা কংগ্রেস সাপোর্টার রয়েছে, আমি আপনাদেরই ছেলে, আমার কাছে আসুন, মোদির সঙ্গে চলুন। ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাঠি মোদির কাছে আছে। আমি মোদিজিকে কাছে থেকে দেখি, কাছে থেকে চিনি, ত্রিপুরাকে ভালোবাসি। আপনারাও বারবার জিতিয়েছেন, 2 বার ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন। আগামী লোকসভা ইলেকশনে বিশ্বাসের সঙ্গে ত্রিপুরার মায়ের এই পণ্যভূমিতে বলতে পারি, নরেন্দ্র ভাই মোদীকে ভারতবর্ষের মানুষ ত্যাগ করে রেখেছে, ভারতবর্ষের মানুষ, পুরো দুনিয়ার মানুষ ত্যাগ করে রেখেছে যে মোদী 3বার আবার ভারতের প্রধানমন্ত্রী হবেন। আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকটা সময় আপনাদের বসে থাকতে হয়েছে, আসার সময় দেরি হয়েছে রাস্তাতে। আমি কৃতজ্ঞ সারা ত্রিপুরার মানুষের প্রতি, পার্টির কার্যকর্তার প্রতি, যে এখনও আমাকে যতটা আপনার 2015, 16, 17, 18, 19, 20 লাগাতার যতটা ভালোবাসা দিয়েছেন, আজও
ঠিক ততটাই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, আগামী দিনগুলিতে পাবো। আর আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। মানুষ ভুল ত্রুটি আমি করতেই পারি, কিন্তু ষড়যন্ত্র করে আমি কোনোদিন কোনো ভুল ত্রুটি করি না, আর ষড়যন্ত্র কোনো কাজ করি না, আগামী দিনগুলো করবো না। আমি সবার কাছে আপিল করি আপনাদের মাধ্যমে, আগামী নির্বাচনে মোদির হাত শক্ত করার জন্য আমি প্রার্থী আছি। যদি ভালো লাগে তো আপনার ছেলেকে, আপনার ভাইকে, আর আপনার সহযোগীকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ। যদি কারো